বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আর একদম ঘেমে চান করে গেছি। আজকে প্রচন্ড গরম পড়েছে, একদম রান্না থাকতে ইচ্ছে করছে না, এত গরম পড়েছে। তো চলো তুমি দেখা, আজকে পুরো নিরামিষ, পুরো ভেজ হবে আজকে। আজকে যেহেতু আমাদের নিরামিষ হয়, ওই জন্য পুরোটাই ভেজ। চলো কি কি রান্না করছি তোমাদের আজকে দেখাই। দেখো, এখানে ঢেঁড়স আলুর তরকারি করছি। এই ঢেঁড়স আলুর তরকারিটা কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দেখো আমি দিয়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু এই রান্নাটা হবে। আর খেতে দুর্দান্ত, এর সঙ্গে রুটি ভাত তুমি যাই খাবে অমৃত একদম এই ঢেঁড়স আলুর তরকারিটা। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ, আলুর দম হবে অনেকদিন পর। আর এটা হচ্ছে ভরে ভরে উচ্ছে দিয়েছি, উচ্ছে আলু চচ্চড়ি। এই নিরামিষ দিনে গরম ভাতে এই উচ্ছে আলুর চচ্চড়ি এভাবে রান্না করে খেয়ে দেখবে, দুর্দান্ত টেস্টি হয়। আর তার সাথে মিষ্টি আলু ভাজা, আর হবে মুগের ডাল, ভাজা মুগের ডাল কুমড়ো দিয়ে। চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তাহলে চচ্চড়িটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ঢেঁড়স আলু দিয়ে চাপিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুই মশলা লাগে না, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলে দিতে পারো, যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি। খুব বেশি ঝালের প্রয়োজন নেই, কারণ একটুখানি কালার হওয়ার জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো। তার চলো তরকারিটা ঝটপট কষিয়ে নিই। ভাজা আমার হয়ে গেছে। এর মধ্যে এবার যা যা মশলা দিই দেখো, এর মধ্যে এই মশলা দিয়ে দিয়েছি, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর কিছু মশলা লাগে না। এবার আমি একটু কষিয়ে নেবো, কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর ওটা সিদ্ধ হলে নামিয়ে নেবো, দিয়ে আমি ততক্ষণ আমি সর্ষেটা বেটে ফেলবো। ঢেঁড়স আলুর তরকারি আমার হয়ে গেছে, আর খুব সুন্দর কালার হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এরপরে আমি আর একটা নিরামিষ তরকারি বসিয়ে দেবো। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো গোটা জিরে না, কালো জিরে ফোড়ন দেবো। আর এখানে দেখো উচ্ছে আলু নিয়ে নিয়েছি, এনে মশলাও করে নিয়েছি। তা চলো কড়াইয়ের মধ্যে কালো জিরে দিয়ে দিই। দেখো এখানে ফোড়ন দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি উচ্ছে আর আলুগুলো ভেজে নেব। বেশি বেশি করে উচ্ছে দিয়েছি, এতে খেতে ভালো হয়। উচ্ছে এটা সবাই খুব ভালোবাসে, আর এই দিয়েই অনেকটা ভাত খেয়ে নেয়। চলো, উচ্ছে আলু আমার দেওয়া হয়ে গেল। এবার উচ্ছে আলুটা কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দেবো ভাজা ভাজা করার জন্য। এক পিঠ ভাজা হয়ে গেলে তখন আর পিঠ উল্টিয়ে দেবো। আর এখানে সর্ষের মধ্যে নিয়ে নেবো নুন হলুদ, সামান্য একটু চিনি। আলু সুন্দরভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। আর একবার এখানে জলও রেডি করে নিয়েছি, যাতে না বারবার যেতে হয়। নেড়ে ছেড়ে বেশিক্ষণ নাড়তে হবে, নেড়ে ছেড়ে একটু তেল ছেড়ে এলেই পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। আর খেতে কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে। দিয়ে ভালো করে আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটা থালা চাপা নিই, আবার হয়ে গেলে আসছি। উচ্ছে আলু চচ্চড়ি হয়ে গেছে, পাত্রে আমি ঢেলে নিয়েছি। আর এখানে মিষ্টি আলুও ভাজা হয়ে গেছে, সেটা পাত্রে রেখেছি। আর কিছুটা কড়াইয়ের মধ্যে রয়েছে, ভাজা প্রায় হয়েছে, নামিয়ে নেবো। আর এখানে কুমড়ো দিয়ে যে মুগের ডালটা হচ্ছে, মুগের ডাল ভেজে চাপিয়ে দিয়েছি। এমনি নুন হলুদ জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার এটা আটকিয়ে দেবো। এটা যে সিটি মেরে যতক্ষণ না কুক হয়ে যাচ্ছে, কুমড়োটা দেওয়া যাবে না। কুমড়ো দিয়ে মুগের ডাল আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ডালটা ঢেলে দিয়েছি। আর আলুর দমের দুর্দান্ত গন্ধ আসছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বলার মতো না। কালারটা দেখো কত সুন্দর এসছে। আর আলুর দমটা অনেকদিন পর আবার করছি। নিরামিষ দিন আলুর দম, আলু পোস্ত, ডাল এইসবই কিন্তু বেশ লাগে। আর একবারে বেশি করে করছি, রাতে রুটি দিয়েও খাবে আর দিনেও খাওয়া হবে, ওই জন্য একটু বেশি করেই আলুর দমটা করছি। আলুর দমটা সবারই খুব প্রিয় জিনিস একটা, তা দেখতেই পাচ্ছ সুন্দর কালার এসছে। আমার কিন্তু কষানো প্রায় কমপ্লিট। আমি জল দিয়ে একটু জল দিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চারিদিক দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। অনেকদিন পর লাল ঝাল করে এরকম আলুর দম করেছি,
আর তার সাথে ডালও রেডি। এবার ভাতটা আমি ঢেলে নেবো। আর খেতেও বন্ধুরা খুব টেস্টি হয়েছে। পুরোটাই নিরামিষ খাবার হয়েছে, দাদিই আমার হাঁড়ি ফাঁকা হয়ে গেছে। এরকম নিরামিষ তরকারি দিয়ে ভাত খেতে সবাই পছন্দ করে। আর বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসতে তোমার সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রাখো। বাই বন্ধুরা।